এই লোকটা ভূত ধরতে বেরিয়েছিল, কিন্তু নিজেই ঘুমিয়ে পড়ল। তখন 5টা ছোট ছোট ভূত এসে তার উপর লাফাতে লাগলো। সে জেগে উঠে দেখল শরীর ব্যথা করছে, আর টেবিল একপাশে সরে গেছে। সে টেবিল টেনে আগের জায়গায় রাখল, কিন্তু মোমবাতি তখনও বাতাসে ভাসছিল। সে মোমবাতি ধরে টেবিলের উপর রাখল, কিন্তু আলোটা এত তীব্র ছিল যে তার ঘুম ভাঙছিল। সে বারবার ফু দিল, মোমবাতি নিভল না। হাতে ধরতেই হাত পুড়ে গেল। তারপর হঠাৎ মোমবাতি নিজে থেকেই নিভে গেল। অদ্ভুত ব্যাপার হলো, সে আবার শুয়ে ঘুমোতে গেল, কিন্তু ছোট ভূতেরা একসাথে মন্ত্র করল, আর মোমবাতি আবার জ্বলে উঠল। তখন সে বুঝল জায়গাটা ভুতুড়ে। সে গুপ্ত বই আর তাবিজ খুঁজতে শুরু করলো, কিন্তু ভূতেরা ঠান্ডা হাওয়া দিয়ে সব তাবিজ ফেলে দিল। সে কোনোভাবে একটা তাবিজ তুলল, কিন্তু বইটা হারিয়ে গিয়েছিল। সে পালাতে চাইছিল, ঠিক তখনই কোনো অদৃশ্য শক্তি তার পা মাটিতে আটকে দিল। জুতো নড়ছিল না। সে পেছনে তাকিয়ে দেখল ছোট ভূতেরা তার জুতো ধরে হেসে দুষ্টুমি করছে। সে সুযোগ নিয়ে 2টা ভূতের উপর পা দিল। তারপর ফরমেশন ব্যবহার করে ভূতদের এমন ভয় দেখালো যে তারা হাঁটু গেড়ে ক্ষমা চাইতে লাগলো। লোকটা ভাবল এবার হাতুড়ি দিয়ে ওদের শিক্ষা দেবে, কিন্তু ভূতেরা চিৎকার করে দেওয়ালের ফাটলের ভিতর পালিয়ে গেল। সেই গিয়ে দেখল সেখানে একটা পুরনো বই লুকানো আছে। এটা ছিল শাওলিনের মার্শাল আর্টসের বই, যা বহু বছর ধরে হারানো ছিল। তখন সে বুঝল এই 5টা ভূত আসলে সেই বইয়ের আত্মা। সে হাঁটু গেড়ে তাদের শিষ্য হতে চাইল। ভূতেরা তাকে 5 ধরনের পুরনো মার্শাল আর্ট শেখালো, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শরীরের নমনীয়তা আর মানিয়ে নেওয়ার ক্ষমতা। তাদের ট্রেনিং থেকে লোকটা পুরো মার্শাল আর্ট শিখে নিল। পাহাড় থেকে নামার সময় সে সিদ্ধান্ত নিল 18 জন অরহত ফরমেশনের সাথে লড়াই করবে, কিন্তু শুরুতেই এক ভিক্ষুর দণ্ডের আঘাতে সে হাঁটতে শুরু করল। সে দয়া চাইল, কিন্তু ভিক্ষু দয়া করল না। তখন বাধ্য হয়ে সে নিজের ঘুষির কৌশল দণ্ডের চালের সাথে মিশিয়ে দিল। ভিক্ষু এমন লড়াই আগে কখনো দেখেনি, আর তার দণ্ড ছিনিয়ে নেওয়া হলো। তারপর সে একে একে বাকি 18 জন ভিক্ষুকেও হারালো, এবং শেষে পুরো ফরমেশনকে পরাজিত করল।